এলান, একদিন সবার মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাসামা একদিন সবার মসজিদে হবে এলান। হে যুবক, এখনের কথা বলি, এখন যদি মৃত্যু হয় তোমার আপন মানুষগুলো মসজিদের খাটি মাহফিলের সামনে হাজির করিয়া তোমাকে লম্বা করে শোয়াবে, মাথার নিচে বালিশ দিবে না। মসজিদের খাটে আর লম্বা তো সুখ বিছানো হবে না রে, লম্বা করে শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়া রে বাবা, হয়তো ঘরের বারান্দায় অথবা ঘরের আঙ্গিনায় ডেকোরেশনের পর্দা টানাইয়া সারাটা রাত তোমাকে বাহিরে মানুষ পাহারা দিবে। ডান দিকে আগরবাতির দোয়া, বাম দিকে আগরবাতির দোয়া, সারা রাত মানুষ তোমার নিয়ে পাহারা দিব। অথচ তুমি যে রুমটার ভিতরে 20-30 বছর পর্যন্ত কাটাইলা, এই রুমটা তোমার জন্য খালি। রুমের ভিতরে তোমাকে কেউ ঢুকায় না, জায়গা দেয় না। যুবক ভাই, মানুষ কত বেঈমান, কত পাষাণ, নিজের অর্থ ব্যয় করি শিমুল তোলার বালিশ বানাইলেন। মৃত্যুর সাথে সাথে বাবা বালিশটা টান দিয়ে নিয়ে যায়, মৃত্যুর সাথে সাথে সৌদি আরবের কম্বলটা তোমার উপর থেকে সরায় ফেলি। মানুষ কত পাষাণ, যেই কম্বল মুড়ি দিয়ে মৃত্যুবরণ করেছে, যে বালিশটার উপরে মৃত্যুবরণ করেছে, যে বিছানার উপরে মানুষ মৃত্যুবরণ করে, এই বিছানাটা পরিবারের মানুষ ব্যবহার করে না, এই বালিশটা ব্যবহার করে না, এই কম্বলটা ফকিরকে দান করে দেয়, এই পাঞ্জাবি, এই লুঙ্গি, এই জুব্বা, এই শার্ট, এই গিঞ্জি মানুষকে দান করে দেয়। আপনি কার জন্য কি করলেন রে? আপনার গায়ের পোশাকগুলো তারা পরতে ভয় পায়, আপনার মাথার নিচে যে বালিশটা ছিল এই বালিশটা তারা ব্যবহার করতে ভয় পায়। তাহলে বুঝলাম পৃথিবীর সমস্ত মানুষ স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। কথা বলেন ঠিক কিনা? যুবক, এখন মারা গেলে মসজিদের মাইকে এলানো হবে গো। যাকে নিয়ে সাতিয়ান বাজারে কফি খাইতা, যার সাথে তুমি ফুটবল খেলতা, যার সাথে তুমি বিভিন্ন মাহফিল অংশগ্রহণ করেছো, এই যুবকটা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তোমার যত আত্মীয় স্বজন আছে সবার কাছে মৃত্যুর সংবাদ পৌঁছে দিবে। একদল মানুষ যাবে বাজার থেকে কাফন কেনার জন্য। হ্যাঁ যুবক, একদল মানুষ গোল মিটিং করিয়া জানাজার নামাজের টাইম নির্ধারণ করবে গো। একদল মানুষ বলবে রে, মারা গেছে জমিনের উপরে আর রাখা চলবে না। এ দামেশ্বরের বাবা, কার জন্য তুমি বিল্ডিং বানাইলা? কার জন্য আল্লাহ রাসূলের কথা তুমি বলে গেলা? তোমার উপরে রাইখা মানুষগুলো সাদা কাপন বাজার দিয়ে আনছে, তোমার রুমের ভিতরে কত দামি দামি পোশাক, তোমার রুমটার ভিতরে আলমিরার ভিতরে কত ইস্ত্রি করা শার্ট আর ফ্যান রয়েছে বাবা। বাজার থেকে তুমি তাকায় দেখবা যুবক ভাইরা মিরাইপুরে মারা গেলে এই মন সাদা 3টা, এই দেখেন নাম্বার 1, নাম্বার 2, এমন 3টা টুকরা বানাইবো। জীবিত থাকতে কোনোদিন সাদা কাপড় পরি নাই, জীবিত থাকতে কোনোদিন সেলাই ছাড়া পাঞ্জাবি পরি নাই। আমি আর তুমি তাকায় দেখবো মসজিদের ইমাম আজকে দিয়ে আমার গায়ের পাঞ্জাবি কত দামি, তোমার গায়ের শার্টটা কত দামি। টেইলার মাস্টার সেলাই করতে যায় একটু এদিক সেদিক করলে তুমি তারে দমক মারো, বিলটা কমায়া দাও। আর ওই দিন তুমি তাকায় দেখবা মসজিদের ইমাম সাহেব হুজুর 5 টাকা দামের একটা ব্লেড নিয়ে রে তোমার জন্য জুব্বা বানাইতেছি, জুব্বা। যুবক ভাই, ডান দিকে কোনো পকেট নাই, বামে পকেট নাই, বুতাম নাই, সেলাই নাই গো। একজন মানুষ নিষেধ করে না
সকাল হওয়ার আগে আগে তোমার জিন্দেগির শেষ পোশাকের কাপড় হাজির। সকাল হওয়ার আগে আগে কবর খনন করার জন্য মানুষগুলো রেডি হয়ে গেছে। তুমি কিন্তু বাড়িতে থাইকা সব দেখতেছো। সামান্য পানি গরম করতেছে গোসলের জন্য, যুবক ভাই কাপড় কাটতেছে, কবর খনন করতেছে। রূহটা কিছুক্ষণের জন্য আমার আল্লাহ আসমানের উপর উঠানো হয়েছিল, আবার ফেরত দেওয়া হয় রে বাবা। রূহটা বাড়ির চতুর্পাশে ঘুরে 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 রে বাবা, রূহটা একবার গড়ির ভিতরে যায়, আর একবারে দেহের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় কান্দে। কিছু মানুষ যখন জঙ্গলের ভিতরে কবর খনন করতে যায় রে, রূহটা চিৎকার দিতে থাকে, আমার জন্য তোমরা এই গহীন জঙ্গলে ঘর বানাইও না, আমি একা একা থাকতে পারবো না। মানুষ আইব রে, এক নজর দেখিতে তোমায় আইব রে। ওরে বরে পাতার গরম জলে, ভরে পাতার গরম জলে গোসল করাইব রে। শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক পলক দেখিতে তোমায় আইব রে। ওরে চার জনে চার কাঁদে করে বাবা, চার জনে চার কাঁদে করে স্বাগতম জানাইব রে। এক নজর দেখিবার লাগে আইব রে। আম পাতা জাম পাতা কত পাতা দেখি রে, কোন পাতা ওই দিন ডেস্কির ভিতরে দেবা না। তিনটা মেডিসিন দিয়া জিন্দিগির শেষ গোসলটা তোমাকে করানো হবে না বাবা। নাম্বার 1 বড়ই পাতা, নাম্বার 2 জোরে কাঁচা হলুদ রে বাবা, নাম্বার 3 যুবক মা এটাকে জানে কি বলা হয়, সরিষার দানা। তিনটা দিয়া তোমার গোসলের পানিটা কমপ্লিট করা হবে। গোসল করায়া তিনটা পা তোমাকে দেওয়া হবে রে বাবা। আমি নাই পরে জন্য পায়ের দিক দিয়ে শক্ত করে বান দেবে। আমার বক্তাগিরি নাই, আমার সিনার উপর একটা বান দিবে রে বাবা, আমার মাথার দিকে বান দিবে। যুবক আজকে তোমাকে নামাজের কথা বললে তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে ক্রিকেট খেলা ভালো লাগে, তোমার কাছে ফুটবল খেলা ভালো লাগে। এ যুবক যতই মাস্তানি করো না কেন রে, তুমি মারা গেলে যেমন 3 টুকরা কাপড়, ইস্কার ড্রাইভার মারা গেলে 3 টুকরা কাপড়, আমি মারা গেলে যেমন মাটির ঘর, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন মারা গেলে তেমনি মাটির ঘর রে বাবা। কাউকে সারা দেওয়া হবে না, সারা দেওয়া হবে না রে। এ যুবক ভাই, 4 তাকবীরে জানাজার নামাজ শেষ, 4 জনে 4 কাঁধে করিয়া একটা দিন চিন্তা করনা না, আজকে যে রুমটার ভিতরে ঘুমাও, যে ঘরের ভিতরে তুমি ঘুমাও রে, এই ঘরের ডান দিকে দেওয়াল, বাম দিকে দেওয়াল, সামনে দেওয়াল, পিছনে দেওয়াল, উপরে টিন অথবা ছাদ দেওয়া আছে বাবা। এ যুবক ভাই, বিদ্যুতের বাতি দিয়ে অন্ধকার তুমি দূর করেছো, বিদ্যুৎ চলে গেলে আইপিএস এর বাতি দিয়ে তুমি অন্ধকার দূর করেছো বাবা। আইপিএস নাই, সৌর বিদ্যুৎ নাই, কারেন্টের বাতিও নাই, অন্ধকার দূর করার জন্য রে বাবা মোমের বাতি তুমি জানায়া দিলা। মোম নাই, বিদ্যুৎ নাই, এ যুবক ভাই এসি বিসি কোনো নাই, দরজা জানালা খুলে দিলে বাইরের অক্সিজেন ঘরের ভিতরে ঢুকে রে বাবা। এখন যে ঠান্ডা থেকে বাঁচার জন্য
নিজে যারা যার তৌফিক অনুযায়ী তোষক দিলা, কম্বল দিলা, জাজিম দিলা, মোটা অঙ্কের টাকা দিয়া খাট বানাইয়া তুমি ঘুমাও রে বাবা। গরম লাগলে ফ্যান চালাও, মশা কামড়ায় তুমি মুসুরি টানাও, পোকামাকড়ে ডিস্টার্ব করে বাবা তুমি স্প্রে মারতেছ। কত কিছুর আয়োজন, মাত্র 6 ঘন্টা ঘুমাইবা। একটা দিন চিন্তা করো না, এই দেহটাকে যে ঘরের ভিতরে রাখবে রে বাবা, এই ঘরের ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মানুষ মাটি চাপা দিয়া একটা ছিদ্র রাখবে রে বাবা। মানুষগুলো কত বাসান, কত বাসান। আমি রায়পুরের সন্তান আমার কবরে ঢুকাইয়া গো, বাসের চাটাগুলি লাগাইয়া আমি রায়পুরের সিনা বরাবর দাঁড়াইয়া কুদাল দিয়া মাটি টানবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মায়ের লাশের উপরে দাঁড়াইয়া সন্তান মাটি দিবে, আত্মীয়-স্বজন মাটি দিবে, সামান্য ছিদ্র রাখবে না, চিন্তা করবে না আমার মাই অন্ধকারে কেমনে থাকবো, আমার বাবা কেমনে অন্ধকারে থাকবো রে, আমার সন্তান কেমনে অন্ধকারে থাকবে, এই চিন্তা কেউ করবে না। মাটি দিয়া রে বাবা পানি যাতে ভিতরে না যায়, না যায়, কোদালের উল্টা পিছ দিয়া চাপাইয়া চাপাইয়া মাটি দে। সুই পরিমাণ কোন ছিদ্র নাই রে রামেশ্বরের বাবা। কেমনে তুমি থাকবা, কি নিয়ে থাকবা, কি নিয়ে থাকবা? একটা মেডিসিন শিখে দেওয়া যায়, যারা যত কিছু বলক না কেন, আমরা যারা নিজেকে সুন্নি দামি করি, নবীর মিলাদ পড়ার কারণে আমাদেরকে বেদাতি বলে, নবী নবী করার কারণে আমাদেরকে শিরকি বলে, আমাদেরকে ভিন্ন ভাষায় গালাগালি করে, অসুবিধা নাই, অসুবিধা নাই। গালি দিলে পাল্টা গালি দিবেন না, বকা দিলে পাল্টা বকা দিবেন না, আঘাত করলে পাল্টা আঘাত করবেন না, শুধু ধৈর্য ধারণ করবেন। নবীর প্রেম অন্তরে নিয়া শেফা শরীফ আল্লামা কাজী আয়াত বলে, যারা পরিমাণ মহব্বত এই কলবের ভিতরে নিয়া যদি অন্ধকার কবরে যেতে পারো রে, তোমার লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখতে দেরি হবে রে। আমার মদিনার কামনা রওজা মুবারক থেকে রামেশ্বরের কবরস্থানে হাত মুবারক বানাইয়া তোমাকে সেভ করতে দেরি করবে না। এই মেডিসিনটা তুমি ব্যবহার করবা, নবীর প্রেমের মেডিসিন। এই পৃথিবীতে যত ইবাদত বানায় সমস্ত মেডিসিনের চাইতে নবীর ভালোবাসার মেডিসিনটা কলবের ভিতরে ঢুকাইবেন। কারণ মরণে নবী, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, নবী ছাড়া কোনো আপন নাই। কথা কয় না? আছে? শেষ করে দিচ্ছি 5টা মিনিট। এই ইমানদার মুসলমান যুবক বলেন, কবরে আযাব হয় কিনা? কথা কয় না? হয়নি? বিশ্বাস হয়নি? আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই বাবা, আমরা তো সেই ঘরের মালিক নই। ইমানদার মুসলমান যুবক আমার নবীজি উটের পৃষ্ঠে বসে, উট সামনের উটটির উপরে আমার নবীজি একটা বিছানা বিছাইয়া বসে আছে বাবা। পিছনের উটনির ভিতরে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে যিনি ধনাঢ্য বান্দা ছিলেন, দানবীর ছিলেন বাবা। গরিব মিসকিন অসহায় মানুষকে ভালোবাসতো, মহব্বত করতো, বেশি বেশি দান খয়রাত করতো। কেউ যদি আমার নবীর কাছে সাহায্য চাইতো রে, আমার নবী দিতেন না, উসমান গনির দরবারে পাঠিয়ে দিত। নবী আমার সামনের উটনির উপরে বসা, পেছনের উটনিতে হযরতে উসমান গনি বসা।
যে উসমান জিন্নুরাইন আমার নবীর দুইটা কলিজা টুকরাকে বিবাহ করেছে রে। উসমান জিন্নুরাইন নূরের মালিক হলো, আমার নবীর গোলামি করিয়া রে বাবা। একটা মেডিসিন শিখে দাও, শুনে যাও ও রামেশ্বরের বাবা, বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় কোরআন তাফসীর মাহফিল হয়, নবীকে নূর মানে না, নূর মানে না। ইমানদার মুসলমান বাবা, তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই। যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলের সম্মান বোঝে না, চিনে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো চলাফেরা নাই। হযরত ওসমান জিন্নুরাইন পিছনের উটনিতে বসা, উসমান গনি তাকে দেখি রে, আমার নবীর উটনিটা আস্তে আস্তে করে সামনের দিকে কদম বাড়ায়, মেপে মেপে কদম দিতেছে দিতেছে, শরীরটারে বেশি জাকায় না। উটনি মনে মনে চিন্তা করে রে, আমি যদি শরীরটা বেশি জাকায় আমার নবী কষ্ট পাবে, আমার নবী বসতে অসুবিধা হবে। উটনি আস্তে আস্তে করে সমতলে সামনের দিকে কদম বাড়াইতেছে। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাইব কবরে আযাব হয়, কোন ভাষা দিয়ে বুঝাবো? অনেক কথা বলার ছিল, পিসা বজর চলে আসছে, বেয়াদবি হইতেছে, তারপর কথাগুলি বলতে হয় রে বাবা। ইমানদার মুসলমান বাবারা, ওসমান গনি তাকায় দেখি তার উটনি যেইভাবে কদম বাড়ায়, আমার নবী যেই উটনির পৃষ্ঠে বসা রে, এই উট তেমন ভাবে কদম বাড়ায় না, তার উটনিটা বড় বড় লাফ মারে। ওসমান গনি হেলতেছে দুলতেছে, কিন্তু আমার নবীর দিকে তাকায় দেখে রে, আমার নবী মনে হয় সিংহাসনে বসে আছে রে। কিছুক্ষণ যাওয়ার পর ওসমান জিন্নুরাইন তাকে দেখে, বাবা আমার নবীর যে উটনির পৃষ্ঠে বসা, এই উটনির দুইটা সামনের পা জমিনের ভিতরে ডাবায়া দিছে, বালির ভিতরে ঘিরে দিয়েছে। নবী আবার খেয়াল করলেন, তাকে দেখলেন, বাবা কিসের জন্য উটনির সামনে দুইটা পা জমিনটার ভিতরে ডাবায়া দিছে? আমার আপনার নবী ডাক দেখো, জিন্দেগির মানুষ, ও পৃথিবীর মানুষ, ও মদিনার মানুষ, আমি নবী যা দেখি রে তোমরা তা দেখো না। আমি নবীর দুইটা কান মুবারক দেয়া শুনি রে, তোমরা তা শোনো না। উসমান ডাক দেখো, নবী গো, উটনি সমতল ভাবে আস্তে আস্তে করে চলতেছি, আপনার উটনির সাথে আমার উটনি কদম দিয়া পারে না। দেখা যাচ্ছে আপনার উটনি ধীরস্থির ভাবে যাচ্ছে, আপনার উটনির এক পা আর আমার উটনির 3 পা দিয়েও ধরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, নবী গো, ও রামেশ্বরের বাবা, নবীর মহাব্বতের মেডিসিন কেন কলিজায় লাগবা? নবীর মহাব্বতের মেডিসিন কেন মেমোরির ভিতরে গাইতে রাখবা জানো নি? আমার নবী তরানেওয়ালা, আমার নবী বাঁচানেওয়ালা, আমার নবী ফুলসিরাত পার করনেওয়ালা। হে ইমানদার মুসলমান জীবন, হযরত ওসমান জিন্নুরাইন ডাক দেখো, নবী গো, নবী গো, আপনার উটনির দুইটা পা হঠাৎ করে ডাবায়া দিছে মরুভূমির উত্তপ্ত বালির উপরে, কারণ কি, বিষয়টা কি? আমার নবী ডাক দেখো, ওসমান উটনি আর সামনে যাবে না, তুমি উটনির পৃষ্ঠ থেকে নেমে যাও। আমি নবী যা দেখি তুমি ওসমান তা দেখো না, আমি নবী যা শুনি রে তুমি ওসমান তা শোনো না রে। এ যুবক, যুবক রে, আমি বলি না গো, আমার নবীজি রওজা মুবারক থেকে রে ইমামদারের কণ্ঠের আওয়াজ শুনতে পাই, ইমামদারকে দেখতে পাই। আমার নবী ডাক দে, উসমান সামনে
অনেকগুলো কবরস্থানের ভিতরে জাহান্নামের ফেরেশতা অনেকগুলো মানুষকে আযাব দিতেছে, কষ্ট দিতেছে। আমার নবীজি হঠাৎ করে রে আব্বা একটা হাত মুবারক আর একটা হাত মুবারকের ভিতরে ঢুকায়া দিলেন, চাপ দিয়ে ওসমানকে বুঝাইলেন, ও ওসমান জাননি আমি নবীর দুইটা পা মুবারক একসাথে করে ফেললাম, আমি নবীর দুইটা হাত মুবারক চাপায়া দিলাম, মাঝখানে যেমন কোনো ছিদ্র নাই। আমি নবীর তাকায় দেখতেছি সামনে অনেকগুলো কবরের ভিতরে, কবরের ডান দিকের মাটি এমন ভাবে চাপ মারছে রে, ডান দিকের মাটি যাইয়া বাম দিকে ঢুকে গেছে রে, বাম দিক থেকে আর একটা চাপ মারছে ওসমান। ডান দিকের মাটি বাম দিকে ঢুকে, ডান দিকের মাটি গুলো বাম দিকে ঢুকে, এমন ভাবে চাপ মারে রে। মোমের মধ্যে আগুন জ্বালাইলে মোম যেমন গলা যায়, চাউল সিদ্ধ হইলে যেমন সমস্ত চাউলগুলি মার হয়ে যায়, আটাল হয়ে যায়, এমন ভাবে কবরের দুই পাশের মাটি চাপ মারছে আমার শরীর বাবা। মাঝখানে আল্লাহর বান্দাগুলো মোমের মতো গইলা গেছে গো। একটা চিৎকার দিয়া বলে বাঁচাও বাঁচাও। নবী বলে ওসমান রে, এই কবরবাসীর কবরের চাপের আওয়াজ পৃথিবীর কোন মানুষ যদি শুনতো রে, ঘর বাড়ি সারিয়া আল্লাহর জন্য তারা পাগল পারা হয়ে যেত রে। সাফে কাটিবে গুরু জমাবে, হাই রে হাই আগুন জ্বালায়া দিব কলে যাই। নবী বলে কবর আযাব চলছে রে। জিন আর ইনসান ব্যতীত কবরের আযাবের দৃশ্য সবাই দেখে রে বাবা। যত পশু পাখি আছে গো, গাছপালা আছে রে, সবাই কবরের আযাবের দৃশ্য দেখে রে বাবা। শুধু আমি রায়পুরি দেখি না, শুধু মানুষ দেখে না রে। নবী আমার ডাক দেয়া কয়, শুধু আমি দেখি না, আমার উটনি আযাব দেখিয়া চলার গতি হারিয়ে ফেলছে, এই জন্য দুইটা পা জমিনের ভিতরে ডাবায়া দিছে। নবী আমার ডাক দেখ, ওসমান দেরি করবা না, আমি নবী যা বলবো তুমি তা করবা। আমার নবী ডাক দেখ, ওসমান রে একটু তেলাওয়াত তুমি করতে দেখো, তেলাওয়াত করো। ওসমান গনিকে বলা হলো শর্টকাট করে কোরআনটা খতম করে রে বাবা। এ যুবক ভাই, কোরআন খতম করা কি চারটিখানি কথা? কোরআন শরীফ একজন হাফেজ সাহেব যদি খতম করে বাবা, সর্বনিম্ন 5 থেকে 6 ঘন্টা সময় পারবে না, পুরাটা দিন পড়তে হবে বাবা। আর সাধারণ মানুষ যদি কোরআন খতম করতে যায়, মোটামুটি 2 থেকে 3 দিন, 1 সপ্তাহের প্রয়োজন লাগবে। নবী আমার ডাক দেখা, উসমান মাওলার কোরআনটা সব দ্রুত গতিতে তুমি খতম করে দাও। উসমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনি বলেছেন খতমে কোরআন করার জন্য, কোরআন খতম করতে গেলে অনেক সময় প্রয়োজন, অনেক সময় প্রয়োজন। নবী বলে বেশি সময় লাগবে না রে, তুমি কোরআনুল কারীম থেকে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো। 3 বার তেলাওয়াত করলে গোটা কোরআন খতম করার সব আমার আল্লাহ আমার ভিতরে বাজেট করে দিবে রে। উসমান জিন নুরাইন দ্রুত গতিতে কোরআন শরীফ খতম করে নিলেন। উসমান মহব্বতে দুরূদ শরীফ পড়লেন। আমার আপনার নবী হায়াতুন নবী 2 হাত মোবারক বানাইয়া আকাশের দিকে হাত মোবারক উঠাই দিছে। একটু আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? এ যুবক, যেখানে আমার নবী দাঁড়াইলে কবরের আযাব মাফ হয়ে যায়, ওই জায়গার ভিতরে হাত উঠাইতে হয় কেন রে? আমার নবী জানে আখিরি জামানার ভিতরে একদল টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরনেওয়ালা বাহির হবে রে, বাহির হবে। নবীর প্রেমিকের হাত বাড়াইয়া ফকিরের মতো আল্লাহর কাছে চাইবে, মৌলবীর গোষ্ঠী নিষেধ করবে। এই জন্য আমার নবীজি
নবীর গোলামদের জন্য দলিল ফিট করে গেছে রে। জোরে বলেন না মারহাবা। আমরা কবর জিয়ারত চাই কি চাই না? শেষ। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাত মুবারক উঠাইলেন। ওসমান গনি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, হাত মুবারক উঠাইলেন। এই জমিনটা জানি কেমন কেমন হয়ে গেছে গো নবীজি, কেমন কেমন জানি হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, আমার হাবিবুল্লাহকে বলে দাও অন্তর থেকে কথা ফুটাইতে হবে না। আমার হাবিবুল্লাহ মনের আশা অন্তরের কথাগুলি ফুটানোর আগে আগে সমস্ত কবরের আযাব আমি আল্লাহ বন্ধ করে দিই। আমার হাবিবের কদম মুবারকের উসিলায়, আমার হাবিবের আগমনের উসিলায় গোটা কবর আমি জান্নাত করে দিয়েছি। এ যুবক ভাইয়ের জন্য বলি, কবর কবর কবর। আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আগুন লাগলে কি দিয়ে নিবাবো? নবী বলে, আগুন যেই জায়গায় লাগবে, পানি ঢাললে আগুন নিভে যায়, পাথরে চাপা দিলে আগুন নিভে যায়, মাটি দিতে পারলে আগুন নিভে যায়। ইয়া রাসূলুল্লাহ, আগুনের উপরে পানি ঢাললে আগুন নিভে যায়, পাথর দিলে আগুন নিভে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, কবরের ভিতরে যদি আগুন লাগে, কবরের ভিতরে যদি আযাব হয়, কবরের ভিতরে যদি ফেরেশতার আযাব দিতে, তাহলে আমরা কি করব? নবী আমার ডাক দেখো, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, কবরের ভিতরে যদি আগুন লাগা যায়, কবরের ভিতরে যদি আযাব হইয়া যায় রে, বেশি দেরি করবা না, কবরবাসীর উদ্দেশ্যে ইসালে সব করবা, কবরবাসীদেরকে স্মরণ করিয়া গরিব মিসকিন অসহায় মানুষের জন্য বন্টন করবা, দান খয়রাত করবা। দান খয়রাত করলে দান খয়রাতের বরকত দিয়া পানি ঢাললে আগুন যেমন ভাবে নিভে যায়, কবরবাসীদের উদ্দেশ্যে ইসালে সব করলে, দোয়ার ইন্তজাম করলে, দান খয়রাত করলে, দান খয়রাতের বরকত দিয়া কবরের আগুন বন্ধ হয়ে যায়। এই জন্য তরিকতের বার অনুরোধ করব, যদি পারেন নিজের বাড়িতে সাপ্তাহিক ভাবে একটা অনুষ্ঠান করবেন, ছোট্ট করে হইল মিলাদ মাহফিলের আয়োজন করবেন। বলবেন হুজুর গরিব মানুষ পারে না, যদি পারেন খতমে কোরআন পড়াবেন। বলবেন গরিব মানুষ পারে না, যদি ব্যবস্থা না হয় প্রতি চাঁদের 11 তারিখে 12 শরীফ পালন করা হয়, 11 শরীফ পালন করা হয় খানগড়া দরবার শরীফে, যার যার পীর মুর্শিদের দরবারে 11 শরীফ পালন করা হয়। প্রতি চাঁদের 11 তারিখে যার যার পীর মুর্শিদের বাড়িতে যাইয়া মিলাদ মাহফিল অংশগ্রহণ করিয়া আওলাদদেরকে নিয়ে দোয়া করবেন। যদি তা না পারেন যুবক ভাই, 6 মাস পরে, 1 বছর পরে যেখানে মিলাদ মাহফিল হবে, যেখানে ওয়াজ মাহফিল হবে, প্রয়োজনে 10 টাকা দিবেন, প্রয়োজনে 20 টাকা দিবেন, প্রয়োজনে 100 টাকা দিবেন, দিয়া বলবেন হুজুর আমার আব্বা আম্মা কবরে, আমার আব্বা আম্মা কবরে, তাদের জন্য দোয়া করবেন। আমরা হয়তো বারবার গুরির দিকে তাকাই দিছি, আর অত্র অঞ্চলের সমস্ত কবরবাসীরা কান্না শুরু করেছে, আরে মাহফিলটা যদি সারা রাত চলতো, মাহফিলটা যদি আর একটা দিন হতো, মাহফিলটা যদি আর 1 সপ্তাহ হতো। ও কবরবাসীরা কেন কান্না করো? মিশকাতের হাদিস আমার নবীজি বলেছেন, কবরবাসীরা কেন কান্না করে? যেখানে আমি নবীর প্রশংসা করা হয়, যেখানে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, এই কোরআনে কারীমের তেলাওয়াতের বরকত দিয়া যতক্ষণ পর্যন্ত চলমান থাকে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ বন্ধ রাখেনি। এই জন্য অনুরোধ করব, কষ্ট হইল প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে পীর ও তরিকতদেরকে নেয়া, আওলাদের রাসূলদের পরামর্শ নিয়া মাহফিল গুলো ধরে রাখবেন। কারণ মাহফিল দিয়া কবরের আগুন নিভে যায়, মাহফিলের বরকত দিয়া রে বাবা কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাহফিল প্রতি বছর আমরা চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এ যুবক ভাই,
দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধ কইরা বলি আগামী বছর মাহফিলটা হবে। বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আমাকে বলা হয় নাই, তারপর আমার মনের ইচ্ছা থেকেই কথাগুলো উপস্থাপনা করতেছি। কারণ মাহফিল কমিটির চাহিদা আগামী বছর মাহফিলটা হবে। আগামী বছর আপনি থাকবেন কি থাকবেন না ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিতে পারবো না। হুজুর আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি পাক পাঞ্জাতনকে বড় ভালোবাসি, আমি আওলাদ রাসূলদেরকে বড় ভালোবাসি, আমি আমার নবীর গোলাম, পাক পাঞ্জাতনের গোলাম, পাক পাঞ্জাতনের মহব্বতে আগামী বছর যে মাইকটা দিয়ে কোরআনের কথাগুলো বললাম, একজন আশিক রাসূলের কাছে মাইক খরচটা আমি চাই।